হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যে এই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। রুটি বা পরোটা এগুলো তো প্রায় সময় আমাদের বাড়িতে করতে হয়। পরোটা টরোটা প্রত্যেক দিন না করতে হলেও রুটিটা কিন্তু প্রত্যেক দিন করতে লাগেই। তো রুটিটা যখন এরকমভাবে করে সাথে সাথে আমরা ক্যাসারোলে রাখবো, খেয়াল করে দেখবে ক্যাসারোলের নিচের দিকটা না জল ভরে যায়। কেন বলো তো? রুটিটা এতটাই গরম থাকা অবস্থায় আমরা ক্যাসারোলের মধ্যে ভরে দিই, গরম ভাবটা কিন্তু নিচে গিয়ে জলে পরিণত হয়ে যায়, যার কারণে নিচের রুটিটা সবসময় একটা ভেজা ভেজা ভাব থাকে। তাই এখানে আমি কি করেছি, এরকম একটা প্লেট ব্যবহার করেছি যাতে প্লেটটা একটু হটপটের তুলনায় ছোট হয়। আর সেই ছিদ্রটা দিয়েই, সাইডের গ্যাপটা দিয়েই যেন গরমের ভাপের জলটা একেবারে নিচ অবধি চলে যায়। তাতেও কিন্তু দেখতে পাচ্ছ নিচের রুটিটা কিন্তু একটুখানি ভিজে হয়ে গেছে। এরকমভাবে দীর্ঘদিন ভিজে রুটি খেতেও ভালো লাগে না, ফেলেই দিতে হয়। তো রুটি করার পর যদি এরকম একটা বড় ছাঁকনির ব্যবহার আমরা করি, তাহলে কিন্তু আর একদিনে রুটি ফেলে দিতে হবে না, নিচের রুটিটা নষ্টও হবে না। তার জন্য কি করেছি, এখানে একটা বড় ছাঁকনির মধ্যে একটা ন্যাপকিন পেঁচিয়ে নিয়েছি। আর একেবারে রুটি করে সাথে সাথে নামানোর পর হটপটে ঢোকানোর আগে আমরা কী করবো, এরকমভাবে রুটিটাকে এই কাগজটার ওপর রেখে দেবো। তাতে কী হবে, গরম যে ভাবটা সেটা কিন্তু ছাঁকনির ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে হাওয়াটা। আর ঘামার যে জলটা সেটাও কিন্তু হবে না। তারপর কয়েক সেকেন্ড পর যদি তোমরা হটপটে রাখো, সেক্ষেত্রে রুটি নরম থাকবে, নিচের রুটিটা ভিজেও যাবে না। তো তাই বড় ছাঁকনির ব্যবহার কিন্তু অবশ্যই করবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। ছুরি, কাঁচি, চপার, পিলার এগুলো ব্যবহার করতে করতে ধার কিন্তু কমে যায়। ধার কমে গেলে বারবার দোকানে বাজারে নিয়ে গিয়ে ধার দেওয়া সম্ভব হয় না, কেননা সেটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার, তাছাড়াও একটা সময় সাপেক্ষ ব্যাপার। বারবার দোকানে বাজারে নিয়ে গিয়ে জিনিসটা করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আর এরকমভাবে ফ্লোরের মধ্যে বা মেঝের মধ্যে রেখে যদি আমরা ছুরির সাহায্যে সবজিপত্র কাটি, সেক্ষেত্রে না ছুরির ধার আরও তাড়াতাড়ি কমে যায় মেঝে বা মার্বেলের মধ্যে রেখে কাটার কারণে। এছাড়াও মেঝের মধ্যে কিন্তু একটা স্ক্র্যাচ দাগ পড়ে যায়। এই চেষ্টা করবে চপিং বোর্ডের মধ্যে রেখে তারপর কাটা, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ধার কমবে না। আর ধার কমে গেলে কি করবে, নিয়ে নিতে হবে এরকম একটা নেল পালিশের শিশি। নেল পালিশের শিশির পিছন দিকটা যেহেতু কাচের হয়, আর নিচের দিকটা না এরকম একটু ধার ধারে ব্যাপার থাকে, মানে দাগ দাগ ব্যাপার থাকে। আর এই সেই দাগ দাগ জায়গাটা দিয়ে যদি এইভাবে ছুরি কাঁচিগুলো হালকা করে এভাবে রাব করে নেওয়া যায়, সেক্ষেত্রে যে ধারটা চলে গেছিলো সেই ধারটা কিন্তু ফিরে আসবে, যার ফলে ফ্রি অফ কস্টে ঘরে বসেই আমরা এই ধরনের জিনিসগুলোকে ধারালো করে নিতে পারবো। দোকানে বাজারে যাওয়ারও সমস্যা থাকবে না, সাথে পয়সাও খরচা হবে না। তাই একটা মাত্র নেল পালিশের কৌটো দিয়েই কিন্তু আমরা ধার অনায়াসে দিয়ে নিতে পারবো। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। আমরা যখন বন্ধুরা চার্জে ফোন দিই, তখন চার্জারের ওপর এরকমভাবে অনেকেই আছে ফোনটাকে রেখে দেয়। আশেপাশে যদি কোনো জায়গা না থাকে ফোনটাকে রাখার, সেক্ষেত্রে এরকমভাবে চার্জারের ওপর ফোনটা রাখতে গেলে না চার্জার থেকে স্লিপ কেটে ফোনটা বারবার পড়ে যায়। আর এভাবে যদি পড়ে যায়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের ওপরটা কি অবস্থা হয়েছে। ঠিক এরকমভাবে পড়ে গিয়ে কিন্তু স্ক্রিনটার 12টা আমি নিজেই বাজিয়েছি। তো কিভাবে আমরা ফোন চার্জে দেবো, ফোন চার্জে দেওয়ার পর এদিক ওদিক যদি কোথাও কোনো ফোন রাখার জায়গা না থাকে, এই ছোট্ট টিপসটা কিন্তু ফলো করবে, তাহলে কিন্তু ফোন আর পড়ে যাবে না। আর একেবারে চার্জারের ওপরেই তোমরা বসিয়ে রাখতে পারবে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা এরকম ক্ল্যাচার ক্লিপ। আর এই ধরনের ক্ল্যাচার ক্লিপ নতুন হোক বা পুরনো, কোনো রকম সমস্যা নেই। তো এরকম একটা ক্ল্যাচার ক্লিপ কি করবে, চার্জারের ওপরটা এভাবে আটকে দেবে। আর সাইডে বোর্ডের দিকটায় দেখবে একটা ছোট্ট গ্যাপ মতো তৈরি হয়েছে। এই গ্যাপটার মধ্যে ফোনটাকে চার্জে দিয়ে ফোনটাকে হ্যাঙ্গিং করে রাখবে। আর এই গ্যাপটার মধ্যে যদি ফোনটাকে হ্যাঙ্গিং করে রাখো, তাহলে দেখবে সরে নড়ে যাবে না। যতই মুভমেন্ট হোক না কেন বা চার্জারে ধাক্কা লাগুক না কেন, কোনো রকম ভাবেই কিন্তু ফোনটা পড়ে যাবে না। যেই কারণে সেফটি মতো কিন্তু আমরা একটা ক্লিপের সাহায্যেই চার্জারটা আমরা ব্যবহার করতে পারছি, সাথে ফোনটাও চার্জ দিয়ে নিতে পারছি। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। এই ধরনের সবজি, যেমন ধরো শীতকালীন বেশ কিছু সবজি আছে যার স্কিনটা ভীষণই হালকা বা অল্প একটু কাটলেই কিন্তু হয়ে যায়, যেরকম ধরো গাজর। তো এই ধরনের সবজিগুলো যদি আমরা পিলারের সাহায্যে খোসা ছাড়াতে যাই, সেক্ষেত্রে অনেকটা সবজি কিন্তু নষ্ট হয় খোসার সাথে উঠে এসে। আর যদি ধরো আমরা ছুরির সাহায্যে মানে খোসাটা ছাড়াই, সেক্ষেত্রেও দেখবে হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে, বা সবজিটার মধ্যেখান থেকে কাট পড়ে যায়, অনেকটা সবজিও নষ্ট হয়। তো কোনো রকমভাবে ছুরি, বঁটি বা এইগুলো ছাড়া যদি আমরা পিলার এগুলো ছাড়াই যদি সুন্দর মতো একটা জিনিসের সাহায্যে আমরা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারি, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। শুধুমাত্র গাজর না, খেয়াল করে দেখবে চিচিঙ্গে বা ধরো লাউ, ঝিঙে, পটল এই ধরনের নানান রকম সবজির খোসাই কিন্তু ছাঁকনির সাহায্যে আমরা ছাড়িয়ে ফেলতে পারবো। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির হাতলের দিকটা একটুখানি দেখবে
চাকুর মতোই কিন্তু ধারালো হয়। কিন্তু হাত কেটে যাওয়ার কোনো রকম ব্যাপার থাকে না। এইভাবে হালকা করে যদি স্কিনটাকে ছাড়িয়ে নেওয়া হয়, তাহলে দেখবে স্কিনটা তো সুন্দর মতো মানে খোসাটা তো সুন্দর মতো উঠে যাবেই, সাথে কোনো রকম গাজর কিন্তু এর সাথে উঠে আসলো না। মধ্যেখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু খোসাটা আমার ছাড়ারও হয়ে গেছে। হাত কেটে যাওয়ারও কিন্তু ব্যাপার থাকছে না। তাই ছাঁকনির ব্যবহার কিন্তু অবশ্যই করো। আর এই ধরনের ছোট, ছোট টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। গ্যাসে যখন আমরা রান্না করি অনেক সময় খেয়াল করে দেখবে গ্যাস জ্বালানোর জন্য যে আমরা লাইটারটা ব্যবহার করে থাকি সেই লাইটার কিন্তু অনেক সময় জ্বলতে চায় না। কেন জ্বলতে চায় না বলো তো? সবার প্রথমে যে ভুলটা আমরা করি লাইটার ব্যবহার করার সময় লাইটারটাকে কিন্তু যেখানে সেখানে রেখে দিই। বিশেষ করে গ্যাসের নিচে এরকমভাবে মেঝের মধ্যেই রেখে দিই। আর যেই কারণে কি হয় লাইটারটা জ্বলতে চায় না। মেঝের একটা ঠান্ডা লাইটারের মধ্যে লেগে আ লাইটারটা জ্বলে না। এছাড়াও ধরো ভাত বা ডাল বা চা মানে দুধ বা কিছু বসিয়েছি গ্যাসে, সেটা উতলে পুড়ে গ্যাসের নিচটা দেখবে পুরো ভেসে যায়। সেইখান থেকেও যদি কোনো রকমভাবে জলীয় কিছু গ্যাসের আ লাইটারের সামনের দিকটায় লাগে সেক্ষেত্রেও কিন্তু গ্যাস লাইটার জ্বলে না। তাই সবার ১ম এ দরকার গ্যাস লাইটারটাকে একটু উঁচু জায়গায় রাখার বা কোনো কাপড়-টাপড়ের ওপর রাখার। তোমরা চাইলে গ্যাসের ওপর রাখতে পারো বা আশেপাশে কোনো উঁচু জায়গা থাকলে সেভাবেও রাখতে পারো। এবার গ্যাস লাইটার যদি না জ্বলে সেক্ষেত্রে কি করবে, রান্নাবান্নার শেষে যখন বার্নারটা অনেকটা সময় পর্যন্ত গরম থাকে, সেই গরম বার্নারের মধ্যে তোমরা এরকমভাবে লাইটারটাকে রেখে দেবে। তাতে কি হবে বলো তো বন্ধুরা? এই লাইটারের মধ্যে যদি কোনো রকমভাবে জল বা দুধ বা কোনো রকম লিকুইড কিছু ঢুকে গিয়ে থাকে, সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে। খুব সহজে কিন্তু লাইটার আবার জ্বলবে। পুরনো লাইটার ভুল করেও ফেলে দেওয়ার আগে অবশ্যই এই কাজটা করে দেখবে, তাহলে কিন্তু আর পুরনো লাইটার ফেলতে হবে না। আর যদি মনে করো রোদে রাখা পসিবল, যেরকম ধরো ছাদের মধ্যে যখন রোদ পড়ছে ছাদের মেঝেতে, বা ধরো জানলার ব্যালকনিতে কখনো রোদ পড়ছে তখন মেঝেতে ডিরেক্ট না রেখে একটা কাগজ বা একটা কাপড়ের টুকরো পেতে যদি তোমরা রোদ একটু লাগাতে পারো লাইটারের মধ্যে, তাহলেও দেখবে খুব সুন্দর মতো কিন্তু লাইটার জ্বলবে। তাই পুরনো লাইটার ফেলে দেওয়ার আগে অবশ্যই এই দুটো আইডিয়া কিন্তু তোমরা করে দেখতে পারো। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।